নমস্কার, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে দেখুন আমি গোটা কুমড়ো তেলের মধ্যে দিয়ে আজকে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করব। আর এরকমভাবে যদি আপনি কচি কুমড়ো রেসিপি তৈরি করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকম গোটা কুমড়ো তেলের মধ্যে দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। তো চলুন, কুমড়োটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কুমড়োটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো থালাটা দিয়ে ভালো আটকাচ্ছিল না দেখে আমি একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি। আর দেখুন এই যে আমি এক পিঠ উল্টে দিয়েছি। তো এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আমি তেলে গোটা কুমড়োটাকে ভেজে নেব। তো কুমড়োটাকে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর এক্ষেত্রে বলি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন। আর তেল কিন্তু বেশি দেবেন না, তাহলে হয়তো ছিটকে গায়ে লাগতে পারে। অল্প তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেবেন। তো দেখুন কুমড়োটা কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন এই যে উঠিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে, কুমড়োটা কিন্তু নরম হয়ে গেছে, এরপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো কুমড়োটাকে কিন্তু এবার আমি টুকরো টুকরো করে নেব। দেখুন একদম গোটা গোটা করে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। আর কচি কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন অপূর্ব লাগবে। তো দেখুন এরকমভাবে সমস্ত কুমড়োটাকে আমি কেটে নেব। এই দেখুন সমস্ত কুমড়োটাকে আমি কেটে নিয়েছি। এবার রান্নার দিকে চলে যাব। দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আর অল্প একটু তেল দিয়ে দেব। কুমড়ো ভাজা যে তেলটা ছিল সেই তেলটা আমি অল্প একটু দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতর দিয়ে দেব কিছু চীনা বাদাম। তো চীনা বাদামটাকে দিয়ে কিন্তু আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো চীনা বাদামটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মুগ ডাল, একটু বড় হাতায় করে 1 হাতা মুগ ডাল দিয়ে দিয়েছি। তো মুগ ডালটা দিয়েও আমি ভালো করে মুগ ডালটাকে ভেজে নেব। কচি কুমড়োর এই রেসিপিটা অপূর্ব হয় বন্ধুরা, আপনাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। এটা ভাত, রুটি, পরোটা যার সাথে খান না কেন অপূর্ব লাগবে। অবশ্যই কিন্তু এরকমভাবে একবার কচি কুমড়োর এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। তো দেখুন ডালটাকে আমি ভেজে নিয়েছি। তো এর ভিতর আমি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, মৌরি আর জিরে পেস্ট একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেইটা আমি দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ, এরপর আমি দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন মশলাটা কিন্তু ভাজা ভাজাই হয়ে গেছে। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। তো এবার কুমড়োটাকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বেশি কষানো লাগবে না, যেহেতু কুমড়োটা কিন্তু ভাজা আছে আর এদিকে মশলাটাও ভাজা। আমি অল্প একটু নেড়ে চেড়ে নেব।
জাস্ট মশলাটাকে কুমড়োর গায়ে মিশানোর জন্যই আমি একটু নাড়বো। তো দেখুন এই যে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে আমি আরেকটু মিশিয়ে দেব ভালো করে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন জলটা প্রায় ফুটে এসেছে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর ঢাকাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমার কুমড়োর তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম এর ভিতর 3টে চেরা কাঁচা লঙ্কা। তো এটাকে দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। তারপর এটাকে আমি নামিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। তো আমি মিষ্টিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখুন তৈরি করে নিয়েছি কচি কুমড়োর তরকারি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটাকে আরও টেস্টি করার জন্য আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কা, একসঙ্গে ভেজে রাখা গুঁড়ো করা মশলা। তো এটা দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা অসম্ভব ভালো হবে, খেতেও ভীষণ ভালো লাগবে।